হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফস্টাইল চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি। আজকের ভিডিও শুরু করছি। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এক রেসিপি। তো আজকে বানাতে চলেছি ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন বানাতে আমার কী কী উপকরণ লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর কীভাবে বানাচ্ছি তা জানার জন্য আমার পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থেকো আর দেখো। তো ধনিয়া চিকেন বানাবার জন্য আমি এখানে মোটামুটি 200 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর একটা গোটা রসুন, 4টে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 1.5 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া। ধনিয়ার পরিমাণ এখানে একটু বেশি থাকবে। আর 1 টেবিল স্পুন জিরা গুঁড়া। তো সবার প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতাটা একটু পরিষ্কার করে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতার একটা পেস্ট তৈরি করে নেব। তো আসছি এগুলো সব পরিষ্কার করে কেটে। তো আমি ধনিয়া পাতাগুলো ধুয়ে 2 টুকরা করে কেটে নিয়ে এসেছি, রসুনও ছাড়িয়ে নিয়ে এসেছি, পেঁয়াজও 4 টুকরা করে কেটে নিয়ে চলে এসেছি। তো এগুলো আমি প্রথমে পেস্ট করে নেব। ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা একসাথে পেস্ট করে নেব। আসছি এগুলি পেস্ট করে। তো এখানে আমি ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এটা আমি মাংসতে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি কোনো রকম নুন বা হলুদ দিব না। মোটামুটি আধা ঘন্টা তো রাখতেই হবে। আসছি আবার আধা ঘন্টা পরে। আর কেউ যদি 1 ঘন্টা রাখতে পারো তাহলে আরও ভালো হয়। তো আধা ঘন্টা হয়ে গেছে আর আমি চলে এসেছি। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। তো সবার প্রথমে আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপরে একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো এতে একটা গোটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা লাল হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে একটু কষাবো। তারপরে এতে দিয়ে দিব গুঁড়া জিরা আর গুঁড়া ধনিয়া। তো দেখতে পাচ্ছ সাইডে সাইডে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো। আর যেহেতু ধনিয়া চিকেন হবে এখানে একটু ধনিয়ার পরিমাণটা বেশি থাকবে, 1 স্পুনের থেকে একটু বেশি ধনে গুঁড়ো। এইগুলি দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা। তারপরে এতে দিয়ে দিব আন্দাজ অনুসারে নুন। নুনটা সবাই যে যার আন্দাজ অনুসারে দিবে। দিয়ে ভালো করে কষাবো চিকেনটা। এখানে অনেকক্ষণ কষাবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন মিষ্টি। দেখতেই পাচ্ছ রঙটা কত সুন্দর এসছে।
তো দেখতেই পাচ্ছ চিকেনের সাইডে সাইডে পুরো তেল ছেড়ে এসছে। আর পুরো রান্নাটাই আমি ঢাকা দিয়ে দিয়ে একদম কম আঁচে করেছি। আর চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমার ধনিয়া চিকেন বানানো একদম কমপ্লিট। এটি গরম গরম ভাতে বা পরোটা লুচি সবে ভালো লাগে। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘরে আমি কিভাবে ধনিয়া চিকেন বানাই। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘরে আমি কিভাবে ধনিয়া চিকেন বানিয়ে থাকি। তো ধনিয়া চিকেন অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে, যেরকম আমি ম্যাগনেট করে বানালাম, অনেকে পরে ধনিয়া পাতার পেস্ট করে দেয়। তো আমি বাড়িতে এইভাবে বানাই, বাচ্চারাও ভালো খায়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো। আজকের জন্য এতটাই। চলো বাই বাই।